হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। তো তোমরা কেমন আছো বলো? তো দেখো, সকাল সকাল রুটি নিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। রোজ দিনের তো এই এক রুটির বাহানা। তোমরা মানে যারা দেখো তারা বলবে এই ভিডিওতে কি রুটি ছাড়া আর কিছু নেই? তো কি করব বলো, যেটা দিয়ে দিন শুরু করি, মানে যেটা খেয়ে দিন শুরু হয় প্রায় বেশিরভাগ দিন, তো সেটা দিয়েই ভিডিওটাও শুরু করছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যেটা এই দুদিনের ভিডিওতে বলেছি। তো এডিট করার অভাবে পড়েছিল, তো এখন আবার সেই এডিট করতে বসেছি। তো সকাল সকাল দেখো, সকালের আগের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়েছি। সবাই মানে বর আর দেওর দোকানে চলে গেছে, ওদের চা দেওয়া হয়ে গেছে, চায়ের বাসন ধোয়াধুয়ি কমপ্লিট করে রুটি বানাতে চলে এসেছি। এখন রুটিটা বানিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমি চা ছাড়া চা খাচ্ছি, আদা আর দারচিনি দিয়ে ফুটিয়ে জল খাচ্ছিলাম, মানে ফোটাচ্ছিলাম, ওই জলটা খাবো আর কি, ওটাই আমার চা। তারপরে দেখো, রুটি বানিয়েছিলাম আর রান্না আগের দিনের মাছের ঝোল মাছ ছিল, সেটা দিয়েই আজকে রুটিটা আমি খাবো। আজকে কলা দই দিয়ে খাবো না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এনেছিল চিকেন, তো আজকের মেনুতে আমাদের আছে চিকেন বিরিয়ানি। তো এর কারণে বেশ অনেকটা পরিমাণে মাংস এনেছিল। তো দেখেই বুঝতেই পারছো যে কতটা, গামলাটা কিন্তু বড় অনেকটা। আর এই যে একটু ছোট পিস করাও কিছুটা মাংস এনেছিল, এটা সেদিন রান্না হয়নি, ওটা পরে রান্না হয়েছিল, পরে অন্য আরেকদিন রান্না হয়েছিল। আর ওই যে সব মাংসগুলোই কিন্তু আমি ধুয়ে রেখেছি, কারণ ধুয়ে না রাখলে না পরে যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন মানে আরও বেশি ঘেন্না লাগে কীরকম একটা। তো সেই কারণে মাংসটাও ধুয়েই ফ্রিজে রেখেছি। আর বড় পিস করা মাংসগুলো বিরিয়ানির জন্য ধুয়ে একেবারে দই মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো, দই কিন্তু ছোট্ট, মানে বড় প্যাকেট ছিল না, তাই ছোট প্যাকেটই এনেছে। আগের দই দিয়েই হয়ে গেছে, ওই দইয়ের প্যাকেটটা সেদিনের মতো থেকে গেছিলো। তারপরে দেখো, আগের চালও কিছুটা ছিল, সেই চালটা দিয়ে দিলাম। আর আজকের আনা চাল থেকেও 2 কোটো দিয়ে দিয়েছি। তো যাই হোক, সব চাল ধুয়ে টুয়ে একেবারে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যেরকম হয় আর কি। বিরিয়ানির সব ফর্মুলা আমি রেডি করে দিই, আমার শাশুড়ি মা শুধু ভাতটা নামায় আর মাংসটা করে। এই যে দেখো, মশলাটা যদিও উনিই বাটে, কারণ আমি মশলা বাটতে আমার ভালোও লাগে না, ইচ্ছাও করে না, আর হাতের প্রবলেম তো এখনও সারেনি, যার কারণে ভালো লাগে না। দেখো, চাল টাল ভিজিয়ে রেখেছি। তারপরে ওদিকে সব রেডি করা, বেরেস্তা ভেজে রেখেছি, আলু ভাজছিলাম তখন। এই যে দেখো, আলু ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বড় বড় পিস করে। আর আমার শাশুড়ি মা তখন মশলা বাটছিল নিচে, ওই যে দেখো। তারপরে দেখো, এখানে কাজ কমপ্লিট হয়নি, ভাবলাম শুধু কাজকর্ম দেখাবো, নিজেকেও একটু দেখায় যে আমাকেও কীরকম লাগছে একটু দেখো। তারপরে আর কি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর কি শেয়ার করব, দুপুরে আর তো বিশেষ কিছু শেয়ার করা হয় না, কি যেন একটা কামড়েছিল, তাই আর কি সেটা দেখাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম গরম করার জন্য। আর আমি ওই তেল ঘি মশলাপাতি দেওয়া বিরিয়ানি অত মানে দুবার খাবো না, তাই আর কি নিজের জন্য 2টো রুটি আর এই যে চিকেনের কয়েক পিস চিকেন আলু দিয়ে রেখে দিয়েছিল, যদিও পুরোটা আমি খাইনি, 2 পিস চিকেন আর আলু দিয়ে একটু ঝোল দিয়ে 2টো রুটি আমি খেয়েছিলাম। আর বাটিতে মাইক্রোওভেনে গরম করার জন্য বাটিতে তুলে তুলে রেখেছিলাম, 2টো বাটিতে। আর নিচে দিয়েছিলাম রাইসগুলোর, ওপরে আলু আর চিকেনটা দিয়েছি, যাতে চিকেনটা খুঁজে পেতে সহজেই মানে সহজেই পাওয়া যায়, সবার পাতে ভালোভাবে দেওয়া যায়। এভাবে 2টো বাটিতেই রেখে দিয়েছি, মানে রেডি করে সবাই আসলে গরম বসিয়ে দেবো। আর এই যে দেখো, ফ্রিজের মধ্যে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রুটির লেচি 2টো। তো তারপরে আর কি, রাত্রে সবাই আসলে গরম টরম করে খেতে টেতে দেওয়া হয়েছিল। আমি এখন রুটিটা বানিয়ে নেব। তো চলো, এখনকার মতো টাটা বলছি, পুরোটা বাই এখনও বলিনি, রাত্রের গুড নাইট। আর দেখো, আজকে সকালবেলায় আম এনেছিল, সেটা এখানেই দেখো এইভাবে রাখা আছে। আর এই মুখের কালো, এগুলো কিন্তু পচা নয়, এগুলো এমনি দাগ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আবার মানে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।